গীতা পাঠঞ্চ শ্রবণম য করোতি দিনে দিনে ক্রতবো বাজি মেধাদ্যা গীতাস্তেন সদক্ষিণা। যিনি প্রত্যহ গীতা পাঠ বা শ্রবণ করেন তার সদক্ষিণা অশ্বমেধাদি যোগ্য ফল স্বাভাবিকভাবে লাভ হয়। সপ্তষষ্টিতম শ্লোক ৬৭। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন না চ শুশ্রূষবে বাচ্যম না চ মাং যভ্যসূয়তি। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন না চা শুশ্রূষবে বাচম না চ মাং যভ্যসূয়তি। ভগবদ্গীতার জ্ঞানের অন্তিম উপদেশ কালকে হয়ে গেছে। এখন ভগবান বলছেন এই গীতার জ্ঞান কাকে তুমি প্রচার করবে? যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। সবাইকে তুমি এই গীতার জ্ঞান দেবে না। সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। ইন্দ্রিয় সংযম না হলে গীতার জ্ঞান লাভ করা যায় না। ৪র্থ অধ্যায় ৩৯ শ্লোকে বলা হয়েছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তারা সংযত, তারা গীতার জ্ঞান লাভ করবে। তাই যারা অসংযত তাদেরকে গীতা বলবে না। অভক্ত ৪র্থ অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে বলেছেন অর্জুনকে, তোমাকে এই কুরুক্ষেত্রের মাঠে এত লোকের মধ্যে তোমাকে কেন দিচ্ছি? না ভক্ত হসি মে সখা চেতি রহস্যম হিয়ে। তুমি আমার ভক্ত, তাই তোমাকে গীতার জ্ঞান দিচ্ছি। আর পরিচর্যাহীন, যারা আমার পূজা করে না, যারা আমার ভক্ত নয়, যারা আমার পূজা করে না, যারা সংযমহীন, তাদেরকে গীতা বলো না। তা আপনারা যারা নিয়মিত গীতা শুনছেন, আপনারা তো সংযমী, ভগবানের ভক্ত, ভগবানের সেবা পূজা করছেন, তাই আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে শোনাচ্ছি। যারা সংযমহীন তাদেরকে নয়।